নিয়ম ভেঙে ফের জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গভির। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন গভির দাবি করেন, ইসরায়েলি সেনাদের নিরাপত্তা ও হামাসের হাতে জিম্মিদের দ্রুত উদ্ধারের প্রার্থনার জন্যই তিনি সেখানে গিয়েছেন। এ সময় বেন গভিরের নিরাপত্তায় সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। এর আগেও বেশ কয়েকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন এই নেতা। এমনকি সম্ভব হলে আল আকসা প্রাঙ্গণে একটি সিনাগগ নির্মাণের ইচ্ছাও জানিয়েছেন তিনি। আল আকসা মসজিদটি বিশ্বের মুসলিমদের কাছে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং ফিলিস্তিনিদের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত। এছাড়া এটি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। অন্যদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মিশরীয় সরকারের বিবৃতিতে সতর্ক করা হয়েছে, আল আকসা প্রাঙ্গণে বেন গভিরের প্রবেশ বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতি আঘাত করেছে। একই সঙ্গে এই ধরনের লঙ্ঘন যাতে আর না হয় সেই জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মিশর।